জি, আচ্ছা আমার কিছু কোশ্চেন ছিল কোরআন থেকে। আচ্ছা, যেমন কোরআনে বলা আছে যে চোরের হাত কাটতে, তো এটা ঠিক কত টাকা চুরি করলে হাত কাটতে হবে, এরকম কি কোনো স্পেসিফিক কিছু কি জানা যায়? কত টাকা মানে কি? চার আনা চুরি করলেও কাটতে হবে? কত টাকা আছে নাকি? টাকা তো উল্লেখই নাই এখানে। আর যদি কেউ অসহায় হয়ে চুরি করে, বা তার ক্ষেত্রে কি মাফ ও আছে কিনা, বা অসহায় হয়ে চুরি করুক আর সহায় হয়ে চুরি করুক, ওর হাত কাটতে হবে। প্রয়োজনে রাসূলকে কবর থেকে উঠে আয় না, রাসূল নিজে হাত কাটবে, সমস্যা কি ভাই? আচ্ছা আচ্ছা। আহ, আচ্ছা ভাই, আচ্ছা এটা কি যদি ইসলামী রাষ্ট্রের যে বিচারক সে যদি দেখে যে আচ্ছা একটা বাচ্চা দারিদ্র্যের ইয়েতে চুরি করছে, যেখানে সে শাসকরা যদি জালিম। সে আল্লাহ বলার পরও যদি আল্লাহর সাথে খোদার সাথে খোদাগিরি করে, তাহলে তার সে মরার পরে টের পাবে। ও তার এই মাতবাড়ি করতে কি আল্লাহ বলছে নাকি যে তুমি তুমি দেখবা সে অসহায় কিনা? আমি কি বলছি যে চোর অসহায় হইলে হাত কাটবা না, নখ কাটবা? আর ধনী হইলে তাহলে হাত কাটবা, আর মধ্যম হইলে তাহলে পায়ের পায়ের এই মাথা থেকে একটু একটু কাটবা, এরকম কি আল্লাহ বলছে নাকি? না না তাহলে এই ফতোয়াবাজি সে করার কি তার সুযোগ আছে কোনো? না। আচ্ছা, আচ্ছা আপনাকে ধন্যবাদ। আমার আরেকটা কোশ্চেন ছিল আসলে, যে আচ্ছা সালাতের যে বিষয়টা, মানে আল্লাহ যে অজু সালাতের আগে অজু করতে বলছেন, তো স্টেপ গুলো আল্লাহ একদম চারটা স্টেপ খুব ক্লিয়ারলি বর্ণনা করছে, কিন্তু নামাজের যে স্টেপ গুলা মানে রিচুয়ালিস্টিক, এটা তো আমরা ঠিক কোরআন থেকে কি ওইভাবে পাই? মানে মানে যেমন না, অজুর যে আমরা রিচুয়াল কিভাবে করতে হবে যদি আমরা আপনি পাই, যদি আপনি কিন্তু কোরআনের কোরআনে সালাতের অর্থ নামাজ ধরেন তাহলে পাবেন না, আর যদি সালাতের অর্থ সালাত ধরেন তাহলে তো পাবেন। আচ্ছা, আমি ঠিক এটা, আমি আসলে আপনাদের চ্যানেলে একদমই নতুন, এবং আমি আসলে মানে বেশি জানি না। আপনারা মনে হয় সালাতের সম্পর্কে কি ভাবেন, আমি মানে আমি ঠিক জানি না আসলে, কিন্তু মানে কেউ যদি তথাকথিত ভাবে মানে ওয়েতে সালাত পড়ে, তাহলে কি কোনো সমস্যা, মানে সেটা হবে কি? সমস্যা তো অবশ্যই। সূরা বাকারার ১৫৭ নম্বর আয়াতে আল্লাহ বলছে, আমি যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করে তাদের উপরে সালাত করি। তার মানে কি আমরা ধরে নেব আল্লাহ যারা বিপদগ্রস্ত অসহায় অবস্থায় আল্লাহর উপর ধৈর্য ধারণ করে এবং বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তার উপর নামাজ পড়ে? আল্লাহ না না নামাজ আরবি, পড়বে কিভাবে? এটা কি সম্ভব নাকি? না না জি, কিন্তু আমরা তো জানি যে আরবি একই শব্দে অনেক অর্থ হয়। তো মানে যেসব জায়গায় আল্লাহ সালাত কায়েম করতে না, বলছেন, আপনি আপনি এই সেইগুলা। কথাটা বলে তো একটা জাতির সাথে প্রতারণা করলেন ভাই। শুধু আরবি কেন, বাংলা ইংরেজি পৃথিবীর এমন কোন হ্যাঁ, ভাষা আছে যার একটা শব্দের বিভিন্ন অর্থ হইতে পারে না? আমি যদি আপনাকে সিম্পল বলি যে তার মাথা ব্যথা করছে, তার মাথা ঘুরছে, তিনি আমাদের গ্রামের মাথা, তার অঙ্কে মাথা খুব ভালো, সব জায়গায় কি মাথা শব্দের একই অর্থ দাঁড়াইছে? না না জি, তাহলে মানে মানে যেহেতু মানে মানে আমি বলতে চাচ্ছি কি যে অবশ্যই এটা একটা রিচুয়ালি হওয়ার কথা না, যেহেতু এর না, সালাতের আগে অজু অবশ্যই এটা বলা রিচুয়ালি হওয়ার হয়েছে। কথা না। অবশ্যই এটা রিচুয়াল হওয়ার কথা না। কারণ আল্লাহ ওই যে সূরা কাহাফে আছে, ওই যে যারা গুহাবাসী তারা ডানে একবার ঘাড় ফিরাইছে, বায়ে ঘাড় ফিরাইছে, কিভাবে ঘুমাইছে, কত সময় ঘুমাইছে, কি কি সিম্পল সিম্পল কথা আল্লাহ বলছে। সূর্যটা একটু হেলে পড়ছে, তারপরে ওই যে মুসার সাথে কথা বলতেছে, মুসা তোমার হাতে ওটা কি? আমি এটা দিয়ে ওই যে ই করি, ছাগলের জন্য গাছ থেকে পাতা পারি। কত সিম্পল তুচ্ছ তুচ্ছ ঘটনা আল্লাহ সুন্দরভাবে কোরআনে উপস্থাপন করছে। সেইখানে যেই নামাজ আমার সারা জীবন পড়তে হবে ৫ ওয়াক্ত প্রতিদিন, যেটা জান্নাতের চাবি, সেইটার আল্লাহ একটা স্টেপও বলল না। আল্লাহ কি এত জালিম হইতে পারে বা এত অবুঝ হইতে পারে যে আমার বান্দারা পরে মারামারি করবে? এই শিয়া সুন্নি আহলে হাদিস, তারপরে ওই যে হানাফি সাফি মালিকি জোরে আমিন আস্তে আমিন নিয়ে ৮ টাকাত ২০ টাকাত নিয়ে বুকে হাত হ্যাঁ, পেটে হাত নিয়ে রাফুল ইয়াদে মারামারি করবে। আমি মারামারি করার জন্য তাদের কিরকম বিধান দিয়ে দেব, মুসলিমরা নিজেরা মারামারি করতে করতে ওদের অবস্থা খারাপ হয়ে যাবে। তারপরে ওরা ওদের উপরে যে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধরা যে অত্যাচার করবে সেটা প্রোটেক্ট করার সুযোগই তো পাবে না, নিজেরা মারামারি করতে করতে ওদের দফা রফা হয়ে যাবে। এরকম কি জালিম আপনার মনে হয় আল্লাহকে? না, উম, ঠিক আছে, অথবা মানে পৃথিবীর যে যে অঞ্চলে আপনার ৬ মাস দিন থাকে ৬ মাস রাত থাকে তারা কিভাবে পড়বে? আল্লাহ কি এমন বিধান দিতে পারে যেই বিধান পৃথিবীর সবাই অ্যাপ্লাই করতে পারবে না? তাহলে এই কিতাব সমগ্র পৃথিবীর মানুষের জন্য বলার যুক্তিটা কি? কোন যুক্তি আছে? আচ্ছা, উম,
না, আপনার কথায় তো লজিক আছে, কিন্তু আমার আসলে এই বিষয়ে পড়ালেখা কম, তো আমি হয়তো আর একটু জেনে জানতে হবে, আর একটু পড়তে হবে আমাকে। আচ্ছা। কিন্তু মানে বিষয়গুলো আসলে যে পৃথিবীর মানে এই বিষয় মানে সালাদ যে পড়তে হবে, অ্যাটলিস্ট এই বিষয়ে তো কোনো মাযহাবের কোনো মানহাজের মানে কোনো দলেরই কোনো দ্বিমত নাই, এবং এত বছর ধরে মানুষ পড়ে আসতেছে, মানে সব ঘরানার সব না আলেমরাই মানে আবিদ ভাই, একটু ভ্যারিয়েশন আবিদ ভাই, আছে, কিন্তু সবাই একটু না 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 না, আছে। আপনার একটু জি। বুঝার ভুল। শুধু শুধু সালাদ শুধু পড়তে হবে না সালাত নিয়ে কিন্তু। না তো, শুধু সালাত নিয়ে না তো, রিচুয়ালিস্টিক ভাবেই পড়তেছে। আপনার যে জাকাত, জাকাত নিয়ে তো কোনো জি। অবজেকশন নাই। শুধু শিয়ারা বলে জাকাত দিতে হবে 20%, জি। আর সুন্নিরা বলে জাকাত দিতে হবে 2.5%। কিন্তু আর কুরআনে আপনি যদি দেখেন সূরা লাইলের 18 নম্বর আয়াত, আপনি দেখবেন সালাত দেওয়ার কোনো সুযোগই নাই। আল্লাহ বলছে তোমরা জাকাত দেওয়ার কোনো সুযোগই নাই, তোমরা জাকাত হও, তোমরা পরিশুদ্ধ হও। জাকাত শব্দ জি, কোরআনে 30 বারের উপরে আপনি খুঁজে পাবেন। সব জায়গায় অর্থ হচ্ছে পরিশুদ্ধ হওয়া, বিশুদ্ধ হওয়া, পরিশুদ্ধ। নিষ্পাপ হওয়া, নির্মল হওয়া, নিষ্কলঙ্ক হওয়া, নির্বাণ লাভ করা। তো আল্লাহ বলতেছে যে এই মানুষকে নির্বাণ লাভ করতে, পরিশুদ্ধ হতে, বিশুদ্ধ হতে, খাঁটি হতে। আহ, তো সেখানে 2.5%, 20% কোনো উল্লেখই নাই। আল্লাহ যে এতবার আকিমুস সালাত অত জাকাত বললো, অথচ আল্লাহ পার্সেন্ট বলতে ভুলে গেল। আল্লাহ সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো কেন ভুলে যায় ভাই? আমি মাঝে মধ্যে ভাবি যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো আল্লাহ ভুলে যায়, সবচেয়ে তুচ্ছ জিনিসগুলো আল্লাহ উল্লেখ করে। যে মুছা তোমার হাতে কি, ওটা কি? আমি এটা দিয়ে গাছের পাতা পারি। এটা কি তুচ্ছ একটা জিনিস না? জি। তুচ্ছ তুচ্ছ না জিনিস আসলে দিয়ে কোরআনে এত কিছু, আর এত সো ইম্পর্টেন্ট জিনিসগুলো কোরআনে নাই। আপনি জাকাতের ডিটেলস পাবেন না, আপনি নামাজের ডিটেলস পাবেন না, আপনি হজের ডিটেলস পাবেন না, আপনি কুরবানির ডিটেলস পাবেন না। হোয়াট ইজ দিস? নাকি আল্লাহ আমাদের যেই কোরআনে যেই ধর্ম দিছে আমরা আসলে ওইটাকে ফেলে দিয়ে এই 30-40 লক্ষ হাদিস দিয়ে নতুন একটা ধর্ম প্যারালাল দাঁড় করিয়েছি? কোনটা লজিক্যাল হইতে পারে বলে আপনার মনে হয়? প্যারালাল ইউনিভার্স থিওরি, নাকি নাকি আল্লাহর কিতাবের ইসলামের থিওরি? কোনটা সঠিক? আল্লাহ সঠিক, না প্যারালালে যে একটা ধর্ম বানানো হয়েছে সেটা সঠিক? জি। না, এখানে আমার আসলে আমি এতদিন যেটা মনে করতাম সেটা হলো যে, আচ্ছা আমি যদি হাদিস অস্বীকারও মানে বা মানে হাদিসটা রিলায়েবল মনে নাও করি, মানে যদি যে আচ্ছা, তাও মানে আল্লাহ তো কিছু কিছু জিনিস ট্রাডিশন বা হিউম্যান কালেকটিভ নলেজের মধ্যে ছেড়ে দেয়। যেমন আল্লাহ হাতের কথা বলছে কোরআনে, এখন হাতকে ডিফাইন করতে বললে তো আসলে হাতের ডেফিনেশন তো আর কোরআনে পাওয়া যাবে না। মানে কিছু জিনিস যে মানুষ আমরা জাস্ট জানি বা আমরা ট্রাডিশনালি পাইছি, ট্রাডিশন আকারে পাইছি। তো আম, মানে এইরকম কিছু কিছু জিনিসকে আল্লাহ ট্রাডিশনালি ছেড়ে দিতে পারে না, যে আচ্ছা এটা ওরা ট্রাডিশন আকারে পাবে। যেমন সালাদ তো আগের না, জেনারেশন আমি আগের আমি আপনাকে উম্মতরাও আমি করতো। আমি আপনাকে আরেকটু আরেকটু এসেন্স আকারে বলি। সেটা হচ্ছে যে দুনিয়াতে যদি আমি চুরি করলে শাস্তি পেয়ে গেলাম, আমি খুন করলে শাস্তি পেয়ে গেলাম, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, ডাকাতি যা যা করি আমি সবকিছু শাস্তি দুনিয়াতে পেয়ে গেলাম, তাহলে আখিরাতে আমাকে কি আমাকে শাস্তিটা কেন দেবে? একই পাপের কি দুইবার শাস্তি দেওয়া কি যৌক্তিক না জুলুম? কি মনে হয় আপনার? আম, দুনিয়াতে যদি কেউ মানে আল্লাহর কাছে মাফ পেয়ে যায়, তাহলে তো আর আখিরাতে না শাস্তি না, পাবে আমি না। আমি আমি ছিনতাই করলাম, রাস্তায় এক মহিলার গলার চেইন টেনে ছিনতাই করলাম, আমাকে 10 বছর জি। জেল দিল, জেল খেটে আসলাম, মরার পরে আবার আমাকে বললো যে তুই এবার 10 বছর আগুনে পুড়ে আয়। হোয়াট ইজ দিস? আমি তো সাজা ভোগ করে আসলাম, আল্লাহ আবার ডাবল শাস্তি মানে কি? হুম। নাকি এই 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 প্রসঙ্গটা আসলো ঠিক কেন, আমি ঠিক মানে একটু ক্যাচ করতে এই পারিনি। প্রসঙ্গটা এই কারণে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি কোরআন খুলে দেখেন, সর্বোচ্চ পাপ ঘোষণা করছে মানুষ হত্যাকে। যে ব্যক্তি একটা জি। নির্দোষ নিষ্পাপ মানুষকে হত্যা করলো, সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। তার মানে বর্তমান জামানা যেহেতু আপনার জন্ম হয়েছে, আপনি যদি একটা নির্দোষ মানুষকে হত্যা করেন, 800 কোটি মানুষকে হত্যা করার পাপে আপনি পাপিষ্ঠ হবেন অ্যাকর্ডিং টু কোরআন, তাই তো? জি। জি। কিন্তু যেমন এত ভয়ঙ্কর পাপের শাস্তি বলতে গেলে আল্লাহ দিতে চাচ্ছে না। কেন দিতে চাচ্ছে না? আপনি যদি সূরা বাকারা পড়েন, আপনি দেখবেন যে আল্লাহ কিসাসের সিস্টেম করছে। যদি কেউ হত্যা করে, কিসাস করতে পারবে। মানে আপনি যাকে হত্যা করছেন, সে তার পরিবার পরিজন বলল যে ভাই আমার বাবাকে মেরে ফেলছেন আপনি ভুলে, অ্যাক্সিডেন্ট করে বা এনি হাউ, এখন আমার বাবাকে তো আর ফেরত পাবো না, আর আপনার ফাঁসি হইলে বা আমার লাভ কি, আমাদের লাভ কি, পরিবারটা কি হবে? আপনি তার চেয়ে প্রতি মাসে আমাদের 30,000 টাকা করে দিবেন, আমরা সারা জীবন অন্তত বাবার অভাব
নিয়ামতটা পূরণ হবে, অন্তত সংসারটা আমাদের চলবে। আল্লাহ এরকম একটা কিসাসের সিস্টেম করছে। তার মানে কোরআন খুললে আপনার আপনার মনে হবে যে আল্লাহ কোনো পাপেরই শাস্তি দিতে চাচ্ছে না। আপনি ধর্ষণের কোনো শাস্তি পাবেন না। ওই যে ব্যভিচার করলে শাস্তি কি জানেন? মাত্র ১০০টা বেতের হ্যাঁ, বাড়ি। তো এটা তো দৌড়া স্কুলে মাঠে। আমরা এমনও হয় যে স্কুলের দৌড়রা তো বলে না, আল্লাহ বলছে বেতের বাড়ি। এনিওয়ে, যাই হোক সেটা ডিপে যাব না। তো যাই হোক, কিন্তু স্কুলে তো আমরা কত দেখা গেছে যে কত ম্যাথ টিচারের কাছে, কত ইংলিশ টিচারের কাছে এরকম ৩০ ৪০ ৫০টা বেতের বাড়ি খাইছি, সারা জীবন যা খাইছি হিসাবও নাই। কিন্তু আল্লাহ এত ভয়ঙ্কর একটা পাপের শাস্তি দিছে মাত্র ১০০টা। আবার বলছে যারা মা মালাকা তায়াম্মানুকুম তাদের জন্য হচ্ছে অর্ধেক 50। আল্লাহ কেন জানি কোনো শাস্তি দিতে চাচ্ছেন না ভাই, হোয়াট ইজ দিস? এটা যদি আপনি একটু গভীরভাবে দেখেন কোরআনে, আপনি উপলব্ধি করবেন যে আল্লাহ আসলে শাস্তি দুনিয়াতে দিতে চাচ্ছেন না কাউকে। সব শাস্তি আল্লাহ জমায়া হাসরের মাঠে আপনাকে খেলা ফাইনাল করতে চাচ্ছে। এটা আমাদের উপলব্ধি ভাই, আপনার উপলব্ধি হয়তো ভিন্ন হইতে পারে। ইভেন আপনি যে হাত কাটার কথা বললেন না, ওইটাও সম্ভব না। ওই আয়াতের পরের আয়াতে আল্লাহ বলছে যদি তারা তওবা করে তাহলে ক্ষমা করে দাও। তারা পৃথিবী এমন কোন চোর আছে যে তওবা করবে না? আছে? বলছে শাস্তি যদি তারা তওবা করে ক্ষমা করে দাও। পৃথিবীর এমন কোন চোর আছে? সামান্য ডিম চোরকে যদি আপনি বলেন এই তুই ডিম চুরি করিস তোর হাত কেটে ফেলবো, সে বলবে যে না, কোরআনের তো পরের আয়াতে আছে তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিতে বলছে, আমার ক্ষমা করে দেন, আমি তওবা করছি, জীবনে আর চুরি করব না। দ্যাটস অল। আপনার তো কিছু করার নাই। কোরআনের আয়াত তো আপনি ভায়োলেট করতে পারবেন না। এমন তো না যে আপনি শুধু ওই আয়াতই মানবেন, পরের আয়াত মানবেন না। এমন কি সম্ভব যে না আমি কোরআনের ৬০০০ আয়াত মানবো, ২৫০ আয়াত মানবো না? এটা তো কেউ কারো কোনো মুসলিমের বলা সম্ভব না। সম্ভব ভাই? তো চোর তো বলবে ভাই পরের আয়াতের মধ্যে আছে যে তওবা করলে ক্ষমা করে দিতে বলছে আল্লাহ, আমি তওবা করছি, আমি জীবনে চুরি করবো না, আমার মাফ করে দেন। তার মানে এখানেও দেখা গেল যে আল্লাহ দুনিয়াতে শাস্তি দিতে চাচ্ছে না। এখানে রিজন ভাই সুন্দর একটা লজিক দিয়েছেন আয়াত আয়াত কোট করে। আমি একটু যুক্ত করতে চাই আবিদ ভাই। দেখেন এখানে এই যে আপনি তাহলে বলতে পারেন যে ভাই ক্ষমাই করে দিতে বললো, তাহলে আবার হাত কাটতে কেন বললো, প্রশ্ন আসতে পারে। দেখেন ব্যাপারটা হচ্ছে যে যখন আইন থাকে তখন কিন্তু অপরাধীর ভিতরে একটা ভয় থাকে যে আমি যদি চুরি করি আমার হাত কাটা যেতে পারে, ঠিক না? একটা যদি কঠোর একটি আইন থাকে, আহ মানে না, মানুষ মানে না, এটা হচ্ছে তার যার যার স্ব ব্যক্তিগত ব্যাপার, মানে না। কিন্তু একটা কঠোর আইন থাকলে ভয় তো থাকে যে আমি যদি চুরি করি তাহলে এটা এত বড় অন্যায় যে আমার হাত কেটে দেওয়ার মতো একটা ঘটনা, দুঃখজনক একটা ঘটনা, আমার একটা অঙ্গহানি হয়ে যেতে পারে। এই চিন্তা থেকেও কিন্তু সে নিবৃত হতে পারে চুরি থেকে। আর রিজন ভাই যেটি বললেন যে পরের আয়াতে কিন্তু আল্লাহ বললেন সে যদি অনুশোচনা করেন, সে যদি প্রতিশ্রুতিবদ্ধ হন, তবে আল্লাহ ক্ষমা করে দেন। তো তার মানে এখানে কিন্তু সুন্দর একটা সমাধান দিয়ে দিল যে চুরি করলে কিন্তু তোমার হাত কাটা যাবে বাবু, চুরি সজীব কইরো ভাই না। একটা কমেন্টের উত্তর দে। গাজী ইয়াকুব লিখছেন যে কিন্তু ভাই চোর তো তাহলে বারবার তওবা করবে, বারবার চুরি করবে। হ্যাঁ, তো আপনি ঘরের মাল সামানা সব রাস্তায় ফেলে রাখবেন, মোটরসাইকেল বাইরে তো লক না করে রেখে দিবেন, চুরি তো করবেই। আপনি রাত্রে ঘুমানোর সময় পর্যন্ত মশারি টানায় ঘুমান যাতে মশা না না কামড়ায়, সেখানে আপনার মাল সাবান আপনি প্রোটেক্ট করে রাখবেন না? কেন রাখবেন না? এত এত ইগনোরেন্স কেন ভাই আপনার? বারবার করবে। আমি চোর হইলে তো আমি এরকম বারবার চুরি করতাম, বারবার সরি সরি বলতাম। যদি এরকম দেখতাম যে এরকম এই বাইক রাস্তায় ফেলে রেখে হাঁটা দিছে, আচ্ছা, বা এই যে এটার টাকা উত্তর পয়সা রাস্তায় এরকম ফেলে রাখছে, বা এমন ভাবে রাখছে জানলা দিয়ে হাতালি আমি পাবো, তা আমি তো চুরি করতাম। ভাই, এটার একটা উত্তর আমার কাছে আছে। আমার একটা ফ্রেন্ড ছিল নিউজিল্যান্ডের, তো মাঝে মাঝে আমাকে ভিডিও পাঠাইতো, শর্ট শর্ট ভিডিও, ছোট ছোট ভিডিও। বলতো যে দেখো আমি বাজার করতে গিয়েছি, এই যে দেখো সবজির বাজার, কেউ নেই, কোনো ক্রেতা নেই, বিক্রেতা নেই, এখানে বক্স দেয়া আছে, আমি কি কি নিব, আমার কোন কোন ভেজিটেবলস লাগবে বা কোন কোন ফ্রুটস লাগবে আমি নিয়ে টাকাটা এখানে রেখে যাব। তো ভাই তারা তারা তাহলে কিভাবে সেখানে তাদের জীবন ব্যবস্থা গড়ে তুলেছেন? যিনি কমেন্ট করেছেন আমাদের গাজী ভাই, আমি তাকে এটা বলতে চাই যে তারা কিভাবে সেখানে, নাকি তারা কোরআন না পড়েই কোরআনের আয়াতকে ওখানে ফলো করতেছে? আবিদ ভাই, সালামুন আলাইকা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। আহ, আপনি বোধহয় একটু আগে ট্রেডিশন নিয়ে একটা কনফিউশনে ছিলেন, তাই না?
আহ, জি, এখন এত বছরে মানে এত হিউম্যান রিসার্চ, মানে তারা এত ইফোর্ট দিছে আগের যুগের মানে মুহাদ্দিসরা বা মুফাসসিররা, বা তারা মানে এত মানুষের এত ইফোর্ট, মানে তারা মানে তাদের সবাই যে এত ভুল বুঝবে মানে এটা তো মানে মানা যায় ভাই না আপনার সহজে। আপনার রিপোর্ট নিয়ে একটা একটা কথা বলি, তারপরে যে আমাদের ইমাম মেহেদী চলে আসছেন তিনি বলবেন। আমি শুধু এতটুকুই বলবো, এত ইফোর্ট এত কিছু দিছে, আপনি সত্যি কথা বলেন তো, আপনার এলাকায় যে মসজিদ আছে, আপনি কি ফজরের সময় আপনার এলাকার জনসংখ্যার 2%ও ফজরের নামাজে পান? 2%? না, সত্যি তা কথা তো বলেন তো। না, না, তা দুই তো পাওয়া পার্সেন্ট যায় এক না। পার্সেন্ট তো পায় না, 1% তো পায় না। তাহলে ইকুয়াল টু কি দাঁড়াইলো? মানুষ কি আসলে মানে কিছু? 99% মানুষ তো নামাজ পড়ে না তো ভাই। কারণ সে জানে এই নামাজ তাকে অশ্লীল ফাহিশা কাজ থেকে দূরে রাখতে পারে না। সূরা আনকাবুতের 45 আয়াতে আল্লাহ কি বলছে? সালাত নিশ্চয়ই, আল্লাহ বলছে নিশ্চয়ই, মানে ডেফিনেটলি, সার্টেনলি, নিঃসন্দেহে সালাত মানুষকে পাপ ও অশ্লীল কাজ থেকে ফিরায় রাখে। আল্লাহ ফিরায় রাখে বলে নাই, আপনি ওয়ার্ডটা খেয়াল করেন, আল্লাহর শব্দ চয়নটা বলছে সালাত ফিরায় রাখে। কি জামিল ভাই, নাকি আল্লাহ জি, ফিরায় রাখে, কি বলছে? না, সালাদ। আল্লাহ ফিরায় রাখে না কাউরে, বলছে সালাত ফিরায় রাখে। তাহলে কেমন ভয়ঙ্কর জিনিস! ওই সালাদটা আপনাকে ফিরায় রাখবে, আপনি কোনো পাপ অশ্লীল কোনো কিছু করতে পারবেন না। তাহলে সেই সালাদ কি এই যে উঠাক ব্যাঠক এটা হইতে পারে? আর যদি তাই হয় তাহলে আল্লাহর আয়াতই তো মিথ্যা হয়ে যায়। আল্লাহ বলছে এটা ফিরায় রাখে, নামাজ পড়তেছে আর ঘুষ খাচ্ছে, তো আল্লাহ ফিরে রাখলো কই? তাহলে তো এটা মিথ্যা হয়ে গেল না? হুজুর হয়তো আপনাকে বলতে পারে ওই যে ওযুর সময় ভালো করে করে না, ওই করে নাই, সেই করে নাই। হুজুররা তো ভালো করে করে, তাহলে হুজুররা বলাৎকার করে কিভাবে? কি জামিল ভাই, ধরেন আমি ঘুষ খাই কারণ হয়তো হুজুরের কাছে গেলে বলবে যে ভাই আপনার উযু ঠিক মতো হয় না, সূরা কারাত সহি উচ্চারণে হয় না, এই জন্য ফিরায় না, আমাদের ঠিকই ফিরায়। এটা আমি বিশ্বাস করি না। তোরে ফিরাইলে তুই বলাৎকার কিভাবে করিস মাদ্রাসা? ওইটা কি পাপ অশ্লীল কাজ না? ফাহিশা ফাহিশা আর মুনকার না ভাই? তাহলে সামথিং ইজ রং, যে রংটা আমরা দেখতেছি না। যাই হোক ভাই, ভাবতে হবে, চিন্তা করতে হবে কোরআন নিয়ে, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমাকে তুমি জ্ঞান দাও, বুঝ দাও। কারণ আল্লাহ বলছে আল্লামাল কুরআন, আল্লাহ কোরআন শিখায়। আমরা তো ভাবি যে মোল্লা মৌলভীরা শিখায়, আসলে আল্লাহ শিখায়। যাকে আল্লাহ পছন্দ করে, যে ফাসিকি কাজ ছাড়তে পারে, ঠিকই আল্লাহ তাকে তার হেদায়েতের নূরে আলোকিত করে। এতটুকু অন্তত ভাই আমরা কোরআন পড়ে জানতে পারছি। তা আপনি যদি ফাসিকি কাজ ছেড়ে দেন, পাপের কাজ ছেড়ে দেন, দেখবেন আল্লাহ ঠিকই আপনাকে কোরআনের আলোয় আলোকিত করবে। তখন দেখা যাবে আমরা ঘোড়ার ডিম জানি, আমাদের চেয়ে অনেক ভালো আল্লাহ আপনাকে নূর দান করছে, ইলম দান করছে। কি জামিল ভাই, মিথ্যা বললাম? না, আমি আপনার সাথে একটা যুক্ত করতে চাই। সেটা সূরা মরিয়ম 59, মরিয়মের 59, যে পূর্ববর্তীরা সালাত নষ্ট করছে। তারপরে পরের আয়াত 60, যে তারা নয় যারা তওবা করছে, ঈমান আনছে এবং সৎ কাজ করছে। তা আমরা আমরা সালাম সালাত নষ্ট করছিলাম। আমরা তো মূল সালাতে ছিলাম, ওই সালাত নষ্ট করিয়া ওগো সালাত পড়ছিলাম, ওই নামাজ পড়ছিলাম। পরে আল্লাহ আমরা আমরা তওবা করছি, ঈমান আনছি আর সৎ কাজ করতে আছি। একদম ক্রিস্টাল ক্লিয়ার। আরে আপনি সেটা বলেন, আমি একটা শুনছি, মানে এক লোকের, সে বলতেছে কি, কয় আমি সূরা বাকারা পড়ছি, দেখতেছি আল্লাহ বলতেছে যারা সালাত কায়েম করে, যাকাত দেয়, তারা জান্নাতে যাবে, জান্নাতে যাবে। ওমা, একটু পরে আমি আরেকটা সূরা পড়ছি, দেখছি ওখানে বলা সালাত নষ্ট করে ফেলছে। সালাতের কাহিনী তো আল্লাহ আমারে বললো না, তার আগে বলতেছে নষ্ট করে ফেলছে। তো নষ্ট হবে যে, আমার আগে তো বলো সালাদটা কিভাবে হবে, তার আগে নষ্টের কাহিনী বলতেছে। আবার বলতেছে যে ওই যে এই কাফেররা না, ওই যে মুশরিকরা যে সালাত পড়ে ওটা শুধু শীষ বাজায়, তালি বাজে। আরে শীষ বাজায়, তালি বাজে, নষ্ট করে ফেলে আমি জানতে চাচ্ছি না তো, আমাকে নামাজটা কেমনে পড়বো সেটা বলো। কয় ভাই আমি পুরা কোরআন খুঁজে আমি নামাজে খুঁজে পাইতেছি না। একবার একবার আল্লাহ বলতেছে নষ্ট করে ফেলছে, আরেকবার বলতেছে যে শীষ বাজায়, তালি বাজায়, নামাজের কাহিনী আমাকে বলতেছে না। এখন আমার উপায়টা কি? বুঝছেন? আচ্ছা, আমি যেটা বলছিলাম আবিদ ভাইকে, সেটা হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক মানুষের ঐতিহ্যবাহী ধর্মীয় কালচারটা কি? একটু আপনি কি এটা মনে করতে পারেন? সবচেয়ে বেশি সংখ্যক মানুষের ঐতিহ্যবাহী একটা পরিচিত ধর্মীয় মানে রীতি আছে, কালচার আছে, সেটা কি বলেন তো? এটা কি হজের কথা বলতে যাচ্ছেন আপনি?
না, আমি বলছি পৃথিবীর বেশি সংখ্যক মানুষের, বেশি সংখ্যক মুসলমানের না। ভাই আমি তো বলতে পারবো না ভাই, আপনি এই ভাই কিভাবে বলবে, আল্লাহই জানে। না অবশ্যই বলতে, আমি বললে আপনারা সবাই জানেন, এটা হচ্ছে বুকে ক্রুশ আঁকা। এটা হচ্ছে পৃথিবীর অধিকাংশ মানুষের একটা ঐতিহ্যবাহী ধর্মীয় কালচার, বুকে ক্রুশ আঁকা খ্রিস্টানদের। তো তার মানে কি সেটাই আমরা এই ঐতিহ্য বলেই কি আমরা এটাকে রাইট বলে ধরে নেব আবিদ ভাই? যেহেতু ঐতিহ্যটাই মানদণ্ড আরে না। ভাই আপনি ঐতিহ্য বুকে ক্রুশে যাচ্ছেন কেন? 10,000 বছর ধরে চলে আসতেছে মূর্তি পূজা, সেটা বড় বেশি মূর্তি পূজা বেশি বেশি দীর্ঘস্থায়ী, লংজিভিটি বেশি না সেটা? অবশ্যই। তাহলে সেটা সেটা তো কি তারা বেশি ভুল না, করতেছে? সেটা এই 100 কোটি সেটা হিন্দু, হচ্ছে 100 পার্সেন্টেজে কোটি কম। 150 কোটি হিন্দু মূর্তি পূজা করতেছে 10-15 হাজার বছর আগে থেকে। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ আসছে তো 1400 বছর মাত্র। 10, 15, 20 হাজার বছর ধরে চলে আসতেছে। তাহলে কি তারা ভুল করছে? এই তন্ত্রমন্ত্র কি আসমান থেকে নাজিল হয়েছে? এ কি এমনি নিজে নিজে বানানো সম্ভব নাকি? এত বড় বিশাল বেদ, রামায়ণ, মহাভারত বানানো নিজে নিজে সম্ভব? নিজে নিজে তো সম্ভব না। তাহলে তাহলে আবিদ ভাই এই আপনি এই হিন্দুদের কালচারে এবং যাচ্ছেন না কেন? হিন্দু কালচারে তো যাওয়া উচিত তাহলে। সেটা আরো না বেশি আমি বলছি পুরনো, আরো বেশি লঞ্জিভিটি বেশি। না, আমি বর্তমানে চলমান সবচেয়ে বেশি সংখ্যক মানুষের কথা বলতে চাচ্ছিলাম আসলে। যাই হোক, ওটাও একটা। তো এখন আবিদ ভাই এই হিন্দুদের এবং এই খ্রিস্টানদের যে উদাহরণ শুনলেন, ঐতিহ্যের উদাহরণ, এরপরে আপনার কি কোনোটা কনফিউশন কাটলো কিছুটা না কাটেনি? না, আমি আসলে ওই ট্র্যাডিশন বুঝাইনি। মানে আমি বুঝাতে চাইছি যে যেমন সালাতের ট্র্যাডিশনটা তো আমরা জানি যে আগের উম্মতরা যখন ইহুদিরা খ্রিস্টানরাও সালাত করতো। আর আমরা ইথিওপিয়ার খ্রিস্টানদেরও দেখি যে তারা সালাত আদায় করে, রুকু সিজদা করে, তারপর কিবলামুখী হয়ে দাঁড়ায়, তারপর তাদের কিবলা চেঞ্জ হলো, মানে এরকম নিজে দাঁড়ানো, কিবলামুখী হওয়া, রুকু সিজদা করা, এটা কিছু এটা তো আমলের আপনি প্রকৃত আমাদের আল্লাহ ভিডিও জিকির দেখেন করা, নাই। স্মরণ এটা করা, এটা এগুলো ওই এইটা এগুলো ভাই বলা আছে। আসছেই ইহুদিদের কাছ থেকে, কপি পেস্ট করছে মূলত ইহুদিদের কাছ থেকে কপি পেস্ট করা। ইসলামে যত রিচুয়াল ম্যাক্সিমামই ইহুদিদের কাছ থেকে কপি পেস্ট করা। ইভেন এই দাড়ি টুপি জুব্বা এগুলা ইহুদিদের কাছ থেকে কপি পেস্ট করা। আপনি ইহুদিদের সেই যে ওয়াল স্ট্রিট, কি জানো ওয়াল স্ট্রিট না কি জানো বল, ওয়েস্টার্ন ওয়াল, সেখানে আপনি ইউটিউবে ভিডিও দেখেন, হুবহু সেম টু সেম ড্রেস আমাদের মোল্লা মৌলবীদের, হুবহু। না আসলে আমি তো আসলে আরবি ভাষা পারি না, আরবি ভাষার এখন বিভিন্ন মানে যার কারণে আমি আসলে ঠিক এ ব্যাপারে বলতে পারতেছি না এখন। কিন্তু আচ্ছা, মানে এত আবিদ রিচু। ভাই যদিও আপনাকে প্রশ্নের উত্তর রিজন ভাই শুরুতেই দিয়েছিল, কিন্তু আপনি কেন জানি নিতে পারছেন না। হ্যাঁ, এটা হয়, দীর্ঘদিন হলে আপনি প্রচলিত এটা করে হবে এসছেন না তো। কেন সজীব ভাই? আমাদের এটা ছাড়তে 2 বছর লাগছে মিনিমাম, তাই হ্যাঁ, না? আমার অনেক দিন লেগেছে, এটা ঠিক ভাই। মাঝে 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 আমিও রিজন ভাইয়ের প্রতি সন্দেহ পোষণ করতাম যে কে রে, এতদিনের কাজ এতগুলো মানুষ করছে, কি করছি আমি, ঠিকঠাক আছি তো নাকি? তো আসলে ব্যাপারটা কি আবিদ ভাই, যখন আপনি এটা ভুল ধরার জন্য চিন্তা করবেন, আপনি খুঁজে পাবেন না সমাধান। যখন এইটার ভুল বের করার জন্য আপনি খুঁজবেন, তখন আপনি খুঁজে পাবেন। যখন আমি চিন্তা করলাম যে আচ্ছা, এই বিবাহের বিষয়, চুরির বিষয়, কিসাসের ব্যাপার, আরো কত ছোট ছোট ব্যাপার, যেগুলো হয়তো কারো জীবনে, বিবাহ মানুষের জীবনে হয়তো একবার আসে বা দুইবার আসে, ধরেন সে এক্সাম্পল যদি বলি আপনি, এই ব্যাপারটা আল্লাহ এত সুন্দর করে বুঝিয়ে দিলেন। আর নামাজ, যেটি ছাড়া নাকি জান্নাতেই যাওয়া যাবে না, কোনোভাবেই সম্ভব না। আপনি চিন্তা করেন আবিদ ভাই, এক ওয়াক্ত নামাজ আপনি কাজা করলে কত, ৮০ হুক্তা না কি বলতো, আমি ভুলে গিয়েছি শব্দটা এখন, এই আপনাকে ৮০ হোক বা 2,88,00,০০০ বছর। 2,88,00,০০০ লক্ষ, যেখানে আপনাকে শাস্তি পেতে হবে। আবিদ ভাই একটু একটু ব্রেন খাটান বড় ভাই, এই নামাজটা আল্লাহ কেন পরিষ্কার করলেন না কোরআনে? আমি যদি এখন আল্লাহকে বলি যে তুমি তো কোরআনে পরিষ্কার করনি, আমি পড়ি নাই, তো স্রষ্টা তো বলেছেন যে তিনি সবকিছু কোরআনে ব্যাখ্যা সহকারে বলেছেন, পরিষ্কারভাবে বুঝে দিয়েছেন।
এই বিষয়টা তিনি রেখে দিলেন যে এটা নিয়ে যেন ওদের ভিতরে দ্বন্দ্ব হয়, অথচ তিনি বারবার কোরআনে বললেন তোমরা যেন দ্বন্দ্ব করো না, আমার জমিনে ফেতনা ফ্যাসাদ করো না। আমার জমিনে সজীব ভাই, স্রষ্টা বলতেছেন তার জমিনে গন্ডগোল ভুজুং ভাজুং করেন না। হ্যাঁ, আল্লাহ নিষেধ করলেন, আবার আল্লাহ সেটার উৎস রেখে দিবেন। এটা কি আবিদ ভাই গ্রহণযোগ্য হয়? আচ্ছা, আমি ঠিক জানি না আপনারা সালাত বলতে আসলে তো হলো কোরআনে যে আকিমুস সালাত যেটা ব্যবহার করেছে, এই সালাত মানে যেখানে কিয়ামের মানে সালাতের সাথে কিয়াম শব্দ ব্যবহার করেছে, সেই সালাত বলতে আপনারা কি বোঝেন? মানে এটা কি রিচুয়ালিস্টিক সালাত নাকি অন্য কোনো সালাত বুঝেন এর দ্বারা? আচ্ছা, আপনি আপনি আচ্ছা, জামিল ভাই কি যেন বলতে নিচ্ছে, জামিল ভাই বলেন। সজীব ভাই, আমি ওই ভাইকে বলতে চাই, ওনাদের ওই নামাজ তো কোরআনে নাই, যেহেতু কোরআনে নাই আছে কোথায়, হাদিসে। তা হাদিস মানে কি ওনাদের ভাষায়, যে তারা হাদিস মানে, হাদিস মানে তো সুন্নাত। তাহলে যে হাদিসে তো নামাজটা ফরজ হয় না, যে নামাজে ওই যে রুকু করো, সেজদা করো, সালাম ফিরা, আতিতে পড়ো, মাসুদে পড়ো, ওগুলো ওসব তো কিছু কোরআনে নাই, আছে কোথায়, হাদিসে। তাহলে হাদিস মানে তো যদি সুন্নাত হয়, তাহলে নামাজ না পড়লে তো আমার তো আসে যায় না, ফরজ না, তাহলে ওটা তো সুন্নাত রয়ে গেল, ওটা নামাজটা ফরজ হইলো না। জি সজীব ভাই। জি জি জি। না, আসলে আমি ভুল হতে পারি, কিন্তু আমি আসলে মানে বর্তমানে যে এই বিশ্বাসটা রাখি সেটা হলো যে মানে আল্লাহর কাছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আল্লাহ বলে দিছে, যে হ্যাঁ পশি কিবলা মুখে দাঁড়ানো বা রুকু করা, সিজদা করা, হাম্বল হওয়া, দোয়া করা, আল্লাহর কাছে দোয়া করা, কথা বলে, আচ্ছা এইগুলা এর মধ্যে যদি তো বিভিন্ন ভ্যারিয়েশনে নামাজ পড়ে, এখন এই কাজগুলো তো বিভিন্ন কম্বিনেশনে করা যায়। এখন আমার মনে হয় এইগুলো আল্লাহর কাছে ইম্পর্টেন্ট, তাই এইগুলো আল্লাহ কোরআনে বলেছে। নামাজের আগে অজু করা, বা তারপর আল্লাহ শুধু একনিষ্ঠ ভাবে আল্লাহকে ডাকা, বা এরকম আচ্ছা মানে ঠিক আছে যেগুলো আবিদ ভাই, আচ্ছা চলছে, আবিদ ভাই তাহলে ঠিক আছে, আচ্ছা আবিদ ভাই ঠিক আছে, আর ভাল লাগতেছে না। আপনি পড়েন ভাই, কোনো সমস্যা নাই। সারা পৃথিবীর মানুষ নামাজ পড়লে তাতে কি পৃথিবীর কি উপকার হবে? বরং সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ শুরুই করছে যে পূর্ব পশ্চিমে মুখ ফেরানোর মধ্যে কোনো পুণ্য নাই। পুণ্য আছে কোথায়? আল্লাহর প্রতি ভালোবাসার্থে, সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও গরিব দুঃখী অসহায় মানুষকে সেই সম্পদ দান করে দেওয়ার মাধ্যমে আল্লাহ পুণ্য দিচ্ছে কোথায়, আর আমরা পুণ্য খুঁজছি কোথায়? তো আল্লাহ কোরআনে যে ইসলাম শিখাচ্ছে সেটা এক জিনিস, আর আমরা যে ইসলাম পালন করতেছি সেটা ভিন্ন জিনিস। সূরা বাকারার 177 নম্বর আয়াতটা পড়লে আমার মনে হয় বুঝতে পারবেন। তো আমার আশেপাশের মানুষ খেয়ে না খেয়ে থাকবে, আর আমি টাইলসওয়ালা এসি করা মসজিদে নামাজ পড়ে এসে মানুষকে 2 টাকা 5 টাকা ভিক্ষা দেবো জুমার নামাজের পরে, এই নামই তো ইসলাম, তাই তো ভাই? ভালো, এই ইসলাম যদি আপনি পালন করেন করেন ভাই, এই ইসলাম না না, আমাদের পালন সেটাও তো করার দেয় কোনো না, ইচ্ছে নাই। সেটাও তো দেয় না ভাই, সেটাও দেয় না। মসজিদে 100টা সেটাও দেয় না, মুসল্লি বলে "এই থাকলে, কাজ করে খেতে পারিস না"। হ্যাঁ সেটাও দেয় না, সেটাও দেয় না। তো 100 এই জন ইসলাম মুসল্লি আমরা থাকলে কোরআনে খুঁজে পাই নাই। বড় জোর এই 5 ইসলাম জন দেয়। আপনারা পড়েন, সবাই মিলে নামাজ পড়লে আল্লাহর কি মর্তবা বাড়ে আমি জানি না। সবাই যে কপাল ঠোকাইলে রেজাল্ট ভাই, মাটিতে, এতে আল্লাহর কি বেনিফিট? আমার 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 সিজদার আল্লাহ না, এটার দরকার হলে তো আল্লাহর মানুষ বানানোরই দরকার ছিল না, তার ফেরেশতারাই যথেষ্ট ছিল। কি জামিল ভাই? জি রেজাল্ট ভাই, যদি এই এই নামাজ সমস্ত দরকার থাকতো তাহলে ফেরেশতারা যথেষ্ট ছিল না? মানুষ বানানোর দরকারটা কি? মানুষ যেন মানুষ হইতে পারে, মানুষ হয় না, অমানুষ। মানুষ ঘুষ খাবে আমি আর যে কপাল টাকাবে, ঘুষ হালাল হয়ে যাবে, গুনাহ আমি ঝরে ঝরে পড়ে যাবে। 5 ওয়াক্ত যে নামাজ পড়বে তার সকল গুনাহ ঝরে ঝরে পড়ে যাবে। মামু বাড়ির আবদার। রেজাল্ট ভাই, আমি একটু অ্যাড করতে চাই। ধরেন সমস্ত পৃথিবীর মানুষ যদি ওই নামাজ পড়ে, অথচ আল্লাহর একটা আইন, শুধু একটা আইন আকিম প্রতিষ্ঠা করে, একটা আইন আকিম প্রতিষ্ঠা করে, যে কেউ কেউ সব মিথ্যা বলবে না, এই পৃথিবী চেঞ্জ হয়ে যাবে, এই পৃথিবী চেঞ্জ হয়ে যাবে। যে আল্লাহর একটা বিধান শুধু প্রতিষ্ঠা করবে, যে কেউ মিথ্যা, পৃথিবীর কোনো মানুষ মিথ্যা বলবে না। আর সমস্ত পৃথিবী যদি সারাদিন নামাজ পড়ে, সমস্ত মিথ্যা মানুষ, না বললে তো ভাই সমস্যা, মিথ্যা না বললে তো ওই যে সমস্যা। আল্লাহ কি বলছে? তুমি কি জানো শয়তান কার উপর নাজিল হয়? প্রত্যেক শয়তান তো আর মিথ্যাবাদী। নাজিল হইতে পারবে না, শয়তান তো ইবলিস, তো সেই 7 আসমানের উপর বসে থাকা লাগবে, ও নাজিল তো হইতে হ্যাঁ সেটাই পারবে তো না। কথা, ও সেটাই না, তো শয়তান বললাম। নাজিল নাজিল না হলে পৃথিবীতে অকাম হবে কিভাবে ভাই? আল্লাহর একটা আইন প্রতিষ্ঠা করলে পৃথিবী চেঞ্জ হ্যাঁ, হয়ে যাবে। আর পৃথিবীর জামিল সমস্ত ভাই, মানুষ। আপনি জি, জামিল ভাই, আপনি দোকানে কাস্টমার রেখে নামাজ পড়তে দিছেন দৌড়, জুব্বা পায়জামা ফিতা খুলে যাচ্ছে, ফিতা ধরে দিছেন দৌড়,
যে নামাজ মিস হয়ে যাবে, নামাজ পড়ে এসেই কাস্টমারকে বলতেছেন ভাই বিশ্বাস করেন এই মালটা বিক্রি করলে 5 টাকার উপরে লাভ হবে না, অথচ আপনি 50 টাকা হয়তো ওখানে লাভ করলেন। আরে 5 টাকা লাভ হবে না বলে না তো ভাই, বিশ্বাস করেন একার কেনা দামে দিছি। একদম ভাই, আমি তো ভাই যেই দোকান থেকে কিছু কিনি বলে আমার কেনা দামে দিছি। আমি ভাবলাম, আমি বুঝি না যে তরকারিওয়ালা, মাছওয়ালা, সবজিওয়ালা, তারপরে জামা কাপড় যেখান থেকে কিনি সবাই আমার কেনা দামে কেন দিতেছে রে ভাই? ওটা আপনার কেনা দামে দিছে, আপনি যে দামে কিনছেন সেই কেনা দামে দিছে। ও আচ্ছা। আবার অনেকের দেখছি যে বলে ভাই আপনার যে সাথে মিথ্যা বললে সমস্যা কি, 10 বার সুবহানাল্লাহ পড়বো, সুবহানাল্লাহ পাপে আর সব কাটাকাটি, আমার কোনো লস নাই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই যে দরুদ পড়বো 10টা করে নেকি মাফ করে নিব, মাইনাস প্লাস। আকাশের দিকে তাকাই দরুদ পড়বে, জান্নাতে 7টা দরজা খুলে যাইবে। হ্যাঁ হ্যাঁ। জামিল ভাই, আপনার তো দিনে দিনে পাপ জমতেছে, নামাজ কালাম পড়েন কিছু, বুঝছেন না? তবে আমি আমার ফ্যামিলিতে আমি সাকসেস, আমার ফ্যামিলির লোক পড়ে না, আমি আমার ফ্যামিলিতে সাকসেস। আমার রেজওয়ান ভাইয়ের যা হয়েছে, পাপ বাড়তেছে, সজীব ভাইয়ের বাড়তেছে, আমারও বাড়তেছে। আপনি একটা দাঁড়িয়ালা মানুষ, আপনার পাপ কমান দরকার। জি রায়হান ভাই, আপনি বোধহয় থামবেন না, বুঝতে পেরেছি। রায়হান ভাই লিংক উপরের দিকে দেয়া রয়েছে, আপনি লিংকে ক্লিক করে যুক্ত হতে পারেন। লিংক দেয় না বলতে কি, লিংক না দিলে এতগুলো মানুষ কিভাবে লাইভে যুক্ত হলো ভাই? সেইলর আছে, সেইলর ভাই আপনি কথা বলেন, অনেকক্ষণ ধরে আছেন। হ্যালো ভাই, আমাকে শোনা যাচ্ছে? জি 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 ভাই আপনাকে শোনা যাচ্ছে। ভাই বলছি, আপনাদের মতে আপনারা হাদিস মানেন না, কিন্তু আসলে কেন? কারণ আমরা চাই যে আমরা না, পরিচয় লাগবে না ভাই, আমরা চাই যে মোল্লারা যেন জান্নাতে যাইতে পারে এবং 72টা হুর পায়। আমরা যদি হাদিস মানি তাহলে তো আর আমাদের মারতে পারবে না, কিন্তু যদি আমরা বলি আমরা হাদিস মানি না, তাহলে আমাদের কতল করতে পারলে তারা 72টা হুর পাবে। আমরা চাই যেন আমাদের মাধ্যমে মোল্লারা জান্নাতে গিয়ে 72টা হুরের আনন্দে উপভোগ করে। আমরা মরি কিন্তু আমার মাধ্যমে একটা মানুষ এত বিশাল নিয়ামত পাইলো, আখিরাতে হয়তো কোন রকম একদিন যদি সুযোগ পাই বলবো, মোল্লা ভাই এই যে 72 হুর নিয়ে জান্নাতে মজা করতেছো ভাই, এটা কিন্তু আমার কারণে, বুঝছেন? এই একটা পলিটিক্স এর কারণে এটা করতেছি ভাই। আপনার আর কোনো প্রশ্ন আছে? জি, আপনাদের যুক্তি মতে মানে হাদিস ফ্যাব্রিকেটেড হয়েছে, সো একই যুক্তিতে তো এটাও বলা যায় যে আপনাদের যুক্তি মতে কোরআনও তো ফ্যাব্রিকেটেড হতে পারে। কোরআন কি 200 বছর পরে লেখা হয়েছে? না, আই মিন হাদিসও তো মানে নবী যখন জীবিত ছিল তখনও লেখা হয়েছে। কে সেই হাদিস বইটার নাম বলেন তো প্লিজ, আমার খুব জানার ইচ্ছা। সেই বইটার নাম একটু যদি দয়া করে বলতেন, আপনাকে আমি 1 লক্ষ টাকা পুরস্কার দেব। রেফারেন্স নেই, কিন্তু আমি ও মাই গড, রেফারেন্স নাই? তাহলে কেমনে হবে ভাই? 1 লাখ টাকা তো মিস করে ফেললেন ভাই। আচ্ছা সেলর ভাই, আমি না আপনাকে একটা ছোট্ট গল্প বলতে চাই। একটা লোক 2টা লাউ চুরি করছিল, বুঝছেন? সেই 2টা লাউয়ের কালার ছিল, ওনার গল্প শোনার মুড আছে, ওনার 1 লাখ টাকা মিস হয়ে গেছে, ওনার এখন গল্প শোনার মুড আছে ভাই। একটু দাঁড়ান, যে একটা লোক 2টা লাউ চুরি করছিল, সেই 2টা লাউয়ের মধ্যে একটার কালার হচ্ছে খয়েরি, একটার কালার হচ্ছে কালো। এইটা আমাকে বলছিল হচ্ছে আমার দাদা, বুঝছেন? আমার দাদা শুনছিল তার বাপের কাছ থেকে, তার বাপ শুনছিল তার খালাতো ভাইয়ের কাছ থেকে, তার খালাতো ভাই শুনছে তার এক বন্ধুর কাছ থেকে, তার ওই বন্ধু শুনছিল হচ্ছে তার একটা বান্ধবীর কাছ থেকে, তার বান্ধবী শুনছে তার নানির কাছ থেকে, তার নানি কার কাছ থেকে শুনছে এটা ঠিক মনে নাই। এখন এই ঘটনা কি আপনি সত্য না মিথ্যা বলেন? লাউ 2টা কালো আর খয়েরি ছিল, বলেন সেলর ভাই। আপনাদেরকে সরাসরি প্রশ্ন করলাম, আপনারা এত মানে পেঁচানোর প্রয়োজন নেই। ইমাম মেহেদী ভাই, সবচেয়ে বড় মুনকারী হাদিস পৃথিবীতে কে জানেন? পৃথিবীর বুকে সবচেয়ে বড় হাদিস অস্বীকারী কে ছিল জানেন না? আরে ভাই, আপনি তো 1 লাখ টাকা মিস করলেন।
এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্করতম হাদিস অস্বীকারী ছিল ইমাম বুখারী। সে 6 লক্ষ হাদিস সংগ্রহ কইরা 5,93,000 বাদ দিছে, মাত্র 1% রাখছে। রাইট 5,93,000 তার কাছে মনে হয়েছে এগুলা ভুয়া। সে ভুয়া, ও জাল জয়ীফ, ওগুলা সে কিতাবে স্থান দেয় নাই। তো ওর যা অবস্থা হবে, ও 99% হাদিস ফেলে দিচ্ছে, ওগুলারে বলছে জাল জয়ীফ। আল্লাহ রাসূলের হাদিস কখনো জাল জয়ীফ বানাট হইতে পারে ভাই? তোমার এত ফাজলামের দরকার কি? তুমি শুনছো হাদিস, তুমি এটা কিতাবে লিখবা। জাল না জয়ীফ তোমার দরকার আছে এত মাস্তানি করার ভাই? ভাই সেই সে আসলে 1% রাখছে, তাও এমনি রাখে নাই। সেই 1% আবার আল্লাহ রাসূলের রওজা মোবারকে যে কান্না কাটি করে রোজা রেখে, আল্লাহ গো যদি ভুল হয়ে যায়, এর মধ্যে যদি 2-4টা জাল জয়ীফ ঢুকে যায়, আমার কি অবস্থা হবে? কান্না কাটি করে স্বপ্নে দেখা তারপর ওই 7,000 লিখছে। তো তারপর 7,000 লিখুক, 5,93,000 হাদিস যে সে অস্বীকার করলো, তার কাল হাসরের মাঠে কি ভয়ঙ্কর অবস্থা হবে। আমি কয়টা হাদিস অস্বীকার করি? ধরেন রেজওয়ান ভাই, বুখারী শরীফে বাস্তবে 7,000 ফিরে আছে। আসেন না কাইন্ডলি। ধরেন বুখারী, তিরমিজি সব মিলে ধরেন 6টা সিয়াসিত্তাতে সর্বোচ্চ 30,000 হাদিস আছে। তো আমি 30,000 হাদিস অস্বীকার করতেছি, আর ইমাম বুখারী একা অস্বীকার করছে 5,93,000। শাস্তি কার বেশি হবে বলেন তো একটু, দেখি অঙ্ক করে পাটিগণিতের। আপনি একটু বাস্তবে ফিরে আসেন রেজওয়ান ভাই, কারণ আপনি খুব ভালো করে জানেন যে ওই যুগে টাইপ মেশিন ছিল না, কম্পিউটার কিবোর্ড ছিল না, এমনকি মুখে বললে যে লেখা হয়ে যায় সেটাও ছিল না, যার কারণে একটা মানুষের পক্ষে লাখ লাখ হাদিস সংরক্ষণ করা কঠিন ছিল। এই কারণে উনি সুবিধা মতো আর কি, ওনার মন চাইছে যে করিস, উনি যতটুক পারছে এতটুক করছে। এটা নিয়ে আবার